হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন মক টেস্ট নিয়ে আসছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। বিশেষ করে এসএলএসটি পিটিতে যে ইংরেজি থাকবে তার উপরে ফোকাস করে আমাদের এই মক টেস্টগুলো আসছে। তো আজকের মক টেস্টটা আমাদের 6 নম্বর মক টেস্ট। যদিও তোমরা দেখতে পাচ্ছ একটা টপিক আমি দিয়ে দিয়েছি টেন্স। তো এই মক টেস্টে আমি টেন্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, একটু ক্রিটিক্যাল প্রশ্ন যেগুলো ভুল করে ছেলেরা, সেই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে এসেছি একটা নির্দিষ্ট প্যাটার্নে। সেটা তোমরা দেখতে পাবে। তোমাদের কাজ হবে প্রত্যেকটি উত্তর দেওয়া। লাইভে যারা মক টেস্ট দিচ্ছ তারা লাইভে উত্তরগুলো দেবে। নিজেদের টোটাল টেন্সের জায়গাটাকে একটু ঝালিয়ে নেওয়া যাবে আমাদের এই মক টেস্টে। আমি প্রত্যেকটা কোশ্চেনকে এক্সপ্লেন করব, উত্তরগুলোকে বুঝিয়ে দেব। যারা পারবে না তারা প্রতিটি জিনিস খাতায় নোট করে নেবে। ঠিক আছে, দেরি করছি না। আমাদের এই মক টেস্টের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আচ্ছা, 3টে সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স সেটা কিন্তু চুজ করতে হবে। প্রথম সেন্টেন্স যেটা দেওয়া আছে 1 নম্বর প্রশ্নে, বাই 10 o'clock yesterday I caught only one fish। বাই 10 o'clock yesterday I had caught only one fish, আর বাই 10 o'clock yesterday I was catching only one fish, নাকি নান অফ দি অ্যাবভ, কোনোটাই ঠিক নয়। 4টে অপশান আমাদের কাছে আছে, তার মধ্যে 3টে সেন্টেন্স দেওয়া আছে একটাই অর্থ প্রকাশ করার জন্য, কিন্তু কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। বাই 10 o'clock yesterday I caught only one fish, আবার বলছে অন্য কোনো ভুল নেই, টেন্সের ভুল আছে প্রতিটি প্রশ্ন। আর যতগুলো প্রশ্ন আমি দেবো সবগুলো টেন্স কেন্দ্রিক, তো সেই জায়গাটা তোমরা ফোকাস করো, টেন্সের দিকটা ফোকাস করো। অপশন এতে বাই 10 o'clock yesterday I caught only one fish, বাই 10 o'clock yesterday I had caught only one fish, বাই 10 o'clock yesterday I was catching only one fish। উত্তর বলছি আমি, খুব বেশি সময় দেবো না কারণ আমাদের এরকম অনেকগুলো প্রশ্ন আছে। সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর অপশন বি। কী কারণে অপশন বি হচ্ছে দেখো, গতকাল তো পাস্ট টেন্স হবে, এটা তো ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি, কিন্তু এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স আছে। কোন উত্তরটা নেব? কোন উত্তরটি নেব? দেখো, গতকাল 10টার মধ্যে, বাই 10 o'clock yesterday, গতকাল 10টার মধ্যে আমি মাত্র একটাই মাছ ধরেছিলাম, মাত্র একটাই মাছ ধরেছিলাম। তাহলে গতকালের একটা টাইম আমাকে বলে দিল, একটা গতকালের টাইম বলে দিল, সেটা বলেছে ধরে নাও 10 AM। এই 10 AM, তো আমি যদি একটা মাছ ধরে থাকি ডেফিনেটলি সেই ধরার কাজটা 10টার আগে হয়েছে, কয়েক মিলি সেকেন্ড হলেও আগে হয়েছে, 10টার মধ্যে বলেছে, অর্থাৎ তার আগে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা একটা অতীতের টাইম। 10 AM জায়গাটা ভালো করে বুঝে নাও, এটা একটা অতীতের টাইম বোঝাচ্ছে, এটা একটা পাস্ট টাইম, এটা একটা পাস্ট টাইম। এই পাস্ট টাইমের আগেই আমার একটা কাজ কিন্তু হয়েছিল। তো পাস্ট টাইমের আগে যখন কোনো একটা কাজ হয়ে যায় সেটাকে আমরা কী করব না, পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে বাই 10 o'clock yesterday I had caught only one fish। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছিলে তারা এটা মার্ক নেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। 3টে সেন্টেন্স আবার দেওয়া আছে আমাদের কাছে। আফটার শি হ্যাড রেস্টেড ফর আ হোয়াইল শি স্টার্টেড অন হার জার্নি। আফটার শি রেস্টেড ফর আ হোয়াইল শি হ্যাড স্টার্টেড অন হার জার্নি। আফটার শি হ্যাড রেস্টেড ফর আ হোয়াইল শি হ্যাড স্টার্টেড অন হার জার্নি। কী হবে তোমরা দেখে বুঝতে পারছো, এটাতেও সেই পাস্ট পারফেক্ট টেন্স কেন্দ্রিক প্রশ্ন, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স কেন্দ্রিক প্রশ্ন। কোন উত্তরটি সঠিক, কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থটাকে বোঝার চেষ্টা করো। পাস্ট পারফেক্ট টেন্স পুরোপুরি শিখে যাবে এই ভিডিওতে, পাস্ট পারফেক্ট টেন্স পুরোপুরি শিখে যাবে, অর্থটি বুঝে নাও। আফটার শি হ্যাড রেস্টেড ফর আ হোয়াইল শি স্টার্টেড অন হার জার্নি। আফটার শি রেস্টেড ফর আ হোয়াইল শি হ্যাড স্টার্টেড অন হার জার্নি। আফটার শি হ্যাড রেস্টেড ফর আ হোয়াইল শি হ্যাড স্টার্টেড অন হার জার্নি। সময় নষ্ট করবো না, উত্তর হবে অপশন এ। প্রথম অপশানটা আমাদের সঠিক। কেন? দেখো, দুটো কাজ বলা আছে। প্রথমে কিছুক্ষণ রেস্ট, প্রথম কাজ কি, কিছুক্ষণ রেস্ট নেওয়া, কিছুক্ষণ রেস্ট নেওয়া, এটা একটা কাজ, এই কাজটা উল্লেখ করা আছে, কিছুক্ষণ রেস্ট নেওয়া। আর একটা কাজ কি না, এই জার্নি স্টার্ট করা, যাত্রা শুরু করা, তাই না, যাত্রা শুরু করা, এই দুটো কাজ বলা আছে। অর্থটা তুমি কি বুঝতে পারছো? প্রথমে সে রেস্ট নিয়েছিল নাকি জার্নি শুরু করেছিল?
ডেফিনেটলি সে আগে রেস্ট নিয়েছিল, তারপর জার্নি শুরু করেছিল। তো যে দুটোই কিন্তু আগে, দুটো কাজেই কিন্তু অতীতে ঘটেছে, দুটো কাজেই আমাদের পাস্টে অতীতে ঘটেছে, দুটো কাজই পাস্ট। তার মধ্যে রেস্ট নেওয়ার কাজটা বেশি আগের। অতীতের দুটো ঘটনা যেটা বেশি আগের হয় সেটা হয় পাস্ট পারফেক্ট। তাহলে উত্তর কী হবে? আফটার শি হ্যাড রেস্টেড ফর এ হোয়াইল, রেস্ট নেওয়ার কাজটা পাস্ট পারফেক্ট করলাম। তারপরে যারা হয়েছে সেটা আমি সিম্পল পাস্ট করলাম, শি স্টার্টেড অন হার জার্নি। অপশন এ যারা করেছিলে তারা এটাতে নাম্বার নেবে। কোশ্চেন নাম্বার 3, for the last 6 months I am working on the thesis. For the last 6 months I am working on the thesis. For the last 6 months I had been working on the thesis. For the last 6 months I have been working on the thesis. নাকি none of the above? খুব সহজ প্রশ্ন, একেবারেই সহজ প্রশ্ন, জলের মতো প্রশ্ন এটা। কোন উত্তরটি সঠিক? ফর দ্য লাস্ট 6 মান্থস, এই জায়গাটাই আমাদের ইম্পর্টেন্ট। এই যে ফর দ্য লাস্ট 6 মান্থস, এই প্রথম পোর্শনটা ফর দ্য লাস্ট 6 মান্থস, প্রত্যেকটি অপশানে দেওয়া আছে ফর দ্য লাস্ট 6 মান্থস। এই জায়গার অর্থটা বুঝলেই কিন্তু আমি বুঝে যাব কোন টেন্সটা হবে। খুব বেশি সময় দেবো না এই প্রশ্ন করার জন্য, এই উত্তর করার জন্য সময় বেশিক্ষণ নেই। তোমাদের হাতে আর 10 সেকেন্ড সময় থাকবে, আর 10 সেকেন্ড সময় থাকবে। উত্তর দিচ্ছ অনেকেই, একদম সঠিক উত্তর। যারা যারা অপশন সি বলছো তারা একেবারেই ঠিক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? দেখো, এই গত 6 মাস ধরে, বিগত 6 মাস ধরে, ফর দ্য লাস্ট 6 মান্থস আমি একটা কাজ করেই চলেছি। সেই কাজটা কি না? থিসিস তৈরির কাজ। একটা সময়ের ব্যাপ্তি আমায় বলে দিল, সময়ের পরিসরটা বলে দিল, কত সময় ধরে বা কোন সময় থেকে, ধরো এই পয়েন্ট অফ টাইম, কোন সময় থেকে বা কতটা সময় জুড়ে, এই রকমের যদি অর্থ দেওয়া থাকে যে আমি কোনো একটা কাজ করেই চলেছি, সকাল 6টা থেকে আমি এই কাজটা করেই চলেছি, লাস্ট 6 দিন ধরে আমি এই কাজটা করেই চলেছি, বা লাস্ট 6 মাস ধরে কোনো একটা কাজ করেই চলেছি, এটা যদি বোঝায় তখন আমরা কি করি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট আই দেওয়া আছে, হ্যাভ বসলো, হ্যাভের পরে বিন বসলো, প্লাস ভি প্লাস আইএনজি, তাই তো? এই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। For the last 6 months I have been working on the thesis. Option C is the correct option. Question number 4 এ আমরা যাব। He had been living in London for 2 years when I went there. He was living in London for 2 years when I went there. Or when I went there he has been living in London for 2 years. ভাবনা চিন্তা করো, ভাবনা চিন্তা করো, তারপর উত্তর দাও। কোন অপশনটা? অপশন ডি নিয়ে ভাবতে হবে না, নান অফ দ্য অ্যাবাভ এই অপশন হবে না। কোনো একটা সেন্টেন্স আছে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট, যেটা গ্রামাটিক্যালি কারেক্ট। হি হ্যাড বিন লিভিং ইন লন্ডন ফর 2 years when I went there. He was living in London for 2 years when I went there. When I went there he has been living in London for 2 years. কি কি আছে এখানে? হ্যাড বিন আছে, এখানে ওয়াজ লিভিং আছে, এখানে হ্যাজ বিন লিভিং আছে। কোন অপশনটা হবে? কি মনে হয় তোমাদের কোন অপশনটা হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। কেন? কোনোভাবে অপশন সি নয়। আমি আগের প্রশ্নটাতে ফর 6 মান্থস ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি বলে এখানেও করবো তা নয়, কারণ আমাদের সময়টা আর প্রেজেন্ট টেন্সে নয়, বর্তমানকাল নয়, এটা অতীতকালের গল্প। কি বলা আছে? হোয়েন আই ওয়েন্ট দেয়ার। এই যে ওয়েন্ট, এটা তো গো ভার্বের পাস্ট টেন্স, গো ভার্বের পাস্ট টেন্সে ওয়েন্ট হয়। আমি যখন লন্ডনে গিয়েছিলাম সে তখন লন্ডনে 2 বছর ধরে বসবাস করছিল। অতীতকালে সময়ের ব্যক্তিটা বলে দিয়েছে যে এতটা সময় ধরে কোনো একটা কাজ সে করছিল, এখানে বসবাস করছিল অতীতে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে আর কিছুই নয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আর কিছুই নয়, সাবজেক্ট প্লাস ওই হ্যাভ বিন হ্যাজ বিন হচ্ছিল সেটা হবে না, হবে হ্যাড বিন প্লাস ভি প্লাস আইএনজি। তো কী হলো এখানে? হি হ্যাড বিন লিভিং ইন লন্ডন ফর 2 years when I went there. Clear? Option A is the correct option. 5 number sentence, 5 number question. Option A তে দেওয়া আছে I found that my pocket was picked. I had found that my pocket had been picked, নাকি I found that my pocket had been picked, নাকি none of the above?
একটু ভাবনা চিন্তা করো। তোমাদের জন্য এই প্রশ্নের সময় আমি দিচ্ছি 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময় পাবে। তোমরা নিজেরা এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করো। ঠিকঠাক করে পড়ো প্রশ্নটাকে, পুরো সেন্টেন্সগুলো ভালো করে পড়ো, তাহলেই কিন্তু বুঝতে পারবে কোন জায়গায় ভুল আছে কোনটা ঠিক। উত্তর আসছে একেবারেই সঠিক, অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। কেন, কী কারণে অপশন সিটা কারেক্ট দেখো, ভেবে নাও, একটু ঠিক করে ভাবো। আই ফাউন্ড দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড। দুটো ঘটনা বলা আছে, একটা হচ্ছে আমি বুঝতে পারলাম, খুঁজে পেলাম, জানলাম ইত্যাদি, ফাউন্ড বলা আছে, ফাইন্ড ভার্বের পাস্ট টেন্স, ফাউন্ড। ঠিক আছে, আমি দেখলাম মানে দেখেছিলাম, অতীতকাল। অতীতকাল যে আমার পকেট চুরি করেছিল, মানে আমার পকেট মার হয়েছিল, তাই না? আমার পকেটটা কাটা হয়েছিল, এটাই আমি দেখলাম। তাহলে আমি যখন দেখলাম যে পকেট মার হয়ে গেছে, পকেট মারটা কি আমি দেখার পরে হয়েছে না আগে হয়েছে? ডেফিনেটলি আগে হয়েছে। দুটোই অতীতের ঘটনা। ফাউন্ড বলা আছে, এটা তো ফাইন্ডের পাস্ট টেন্স, অতীতকাল। আর আমার পকেট চুরি হওয়াটা সেটাও অতীতকাল, কিন্তু কোনটা বেশি আগের? ডেফিনেটলি আগে আমার পকেট চুরি হয়েছিল। তাহলে আমার পকেট যদি চুরি হয়ে থাকে, সেটা যদি আগের ঘটনা হয়, আমরা জানি অতীতের যদি দুটো ঘটনা দেওয়া থাকে, যেটা বেশি আগের ঘটনা সেটা পাস্ট পারফেক্ট হয়, সেটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হতে গেলে কী করতে হবে না, হ্যাড বসবে, হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3। এখানে বিনটা বাড়তি এসেছে কারণ প্যাসিভ ভয়েস, পকেটটা অন্য কেউ চুরি করেছিল, আর কিচ্ছু না। আই ফাউন্ড দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? অপশন এ হবে না। আই ফাউন্ড দ্যাট মাই পকেট ওয়াজ পিকড, এটা তো সাধারণ অতীতকাল, প্যাসিভ ভয়েসে, পকেট ওয়াজ পিকড, এটা সিম্পল পাস্ট টেন্স দিয়ে দিয়েছে, এটা সিম্পল পাস্ট। আবার আই ফাউন্ড, এটাও সিম্পল পাস্ট। দুটো ঘটনা, অতীতের দুটো ঘটনা, একটা বেশি আগের ঘটনা, সেটাকে আমি কখনোই সিম্পল পাস্ট করতে পারবো না, আমাকে সেটা পাস্ট পারফেক্ট করতেই হবে। আর এখানে কি করেছে, দুটোকেই পাস্ট পারফেক্ট করে দিয়েছে, সেটাও হবে না। তাহলে প্রথম বাক্যটিও ভুল, দ্বিতীয়টিও ভুল। আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট 6 নম্বর সেন্টেন্স, 6 নম্বর কোয়েশ্চেন কী আছে অপশন এতে, আই হ্যাড পাস্ট দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইন 2009। খুব ইম্পর্টেন্ট টাইপ একটা। আই পাস্ট দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইন 2009। আই হ্যাভ পাস্ট দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইন 2009। কোনটি সঠিক? কোন অপশনটি সঠিক? অপশন এতে দেওয়া আছে আই হ্যাড পাস্ট দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইন 2009। আই পাস্ট দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইন 2009। আই হ্যাভ পাস্ট দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইন 2009। এর জন্য সময় দেব না। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। মনে রাখবে, এখানে কিন্তু পাস্টের একটাই ইভেন্টের কথা বলা আছে, অতীতের ঘটনা একটাই বলা আছে, সেটা কি না, আমি মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি, এই জায়গাটাই। দেখো, যখন আমি এই সেন্টেন্সটাকে বাংলায় ভাববো যে আমি 2009 সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেছি, বলতেই পারি এরকম, তাহলে আমার মনে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি পাস করেছি। আমি পাস করেছি মানে আমি পাস করিয়াছি, তাই না? পুরা ঘটিত বর্তমান মনে হচ্ছে না। যদি আমাদের এই ধরনের সেন্টেন্সে অতীতের সময়টাকে নির্দিষ্ট করে বলে দেয়, এখানে কি বলেছে 2009 সালে নির্দিষ্ট করে বলে দিয়েছে, তখন আমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সিম্পল পাস্ট টেন্স, অতীতের একটাই ঘটনা যেটাতে আমার সাল উল্লেখ করে দিয়েছে, দিন উল্লেখ করে দিয়েছে, সময়টা উল্লেখ করে দিয়েছে, নির্দিষ্ট করে টাইমটাকে বলে দিয়েছে। যদি এমনটা হয়ে থাকে যে নির্দিষ্ট করে টাইমটাকে উল্লেখ করলো, তখন আমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, অর্থাৎ আই পাস্ট দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইন 2009। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন। She had not cooked her breakfast yet. She did not cook her breakfast yet. She does not cook her breakfast yet. নাকি she has not cooked her breakfast yet? কোনটি সঠিক? একটা নির্দিষ্ট শব্দ এখানে দেওয়া আছে, যে শব্দটা দেখেই তুমি বুঝতে পারবে যে কোন টেন্স হবে, সেই শব্দটিকে খেয়াল করতে হবে। ডেফিনেটলি সেই শব্দটির কথা আমি বলছি, সেটি কি না, ইয়েট, এর কথা বলছি আমি। She had not cooked her breakfast yet. She did not cook her breakfast yet. She does not cook her breakfast yet. নাকি she has not cooked her breakfast yet? উত্তর হবে
অপশন ডি, সে এখনও পর্যন্ত তার ব্রেকফাস্ট রান্না করেনি। সে এখনও অবধি তার ব্রেকফাস্ট রান্না করেনি, এখনও অবধি ইয়েট, সে এখনও অবধি তার ব্রেকফাস্ট রান্না করেনি। সে রান্না করেনি মানে কি, সে ধরে নাও হ্যাঁ বাচক, সে এখানে বলছে সে রান্না করেনি, হতে পারে তো যে সে রান্না করে নিয়েছে, তার মানে সে রান্না করেছে। আমি হ্যাঁ বাচকে ভাবছি, না বাচকের বাক্যকে যদি আমাকে টেন্সটা বুঝতে হয় তাহলে হ্যাঁ বাচক করে নিতে হয়। আমি করেনি নিয়ে ভাববই না, আমি ধরছি করেছে। করেছে মানে করিয়াছে, করিয়াছে। তো করিয়াছে মানে ইয়া যোগ আছে, তোমরা জানো। থাকলে কি হয় না পুরা ঘটিত, পুরা ঘটিত হয়। এখনও অবধি, এখনও অবধি অর্থাৎ বর্তমানকালের কথা বলছি, তাহলে পুরা ঘটিত বর্তমান। শি হ্যাজ নট কুকড হার ব্রেকফাস্ট ইয়েট, পুরা ঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কি হয়, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, শি আছে আমি হ্যাজ বসালাম। ভার্বের V3 হয়, কুকড করলাম, শি হ্যাজ নট কুকড হার ব্রেকফাস্ট ইয়েট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দীপক ওয়াজ ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। খুব 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 ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ভাবনা চিন্তা করতে হবে। দীপক ওয়াজ ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। দীপক হ্যাজ বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। আবার বলছি, এখানে ইম্পর্টেন্ট জায়গা যেটা ফোকাস করতে হবে সেটা আর কিছুই না, এই বাই দেন কথাটিতে। বাই দেন কোন সময়ের কথা বলা হচ্ছে এটা আমি বুঝতে পারবো এই বাই দেন থেকে। এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি আমি একটা করিয়েছি আজকে, এই মক টেস্টটাই করিয়েছি একেবারে শুরুর দিকে। সেই লজিক কাজে লাগাও। দীপক ওয়াজ ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। দীপক হ্যাজ বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। সময় দেবো না তোমাদের, আর সময় দিচ্ছি না। উত্তর হবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী কারণে দেখো, বলছে ততদিনে তার সাথে দীপকের বিয়ে 5 বছর হয়ে গিয়েছিল। তো ততদিনে দীপকের বিয়ে ওর সাথে 5 বছর হয়ে গিয়েছিল। এই যে ততদিনে, অতীতের একটা টাইম বোঝাচ্ছে, অতীতের কোনো একটা সার্টেন টাইম, একটা টাইম বোঝালো যেটা পাস্টের। ততদিনে দীপকের বিয়েটা 5 বছর হয়ে গিয়েছে, তাহলে ওই 5 বছরটা ডেফিনেটলি এই সময়টার আগে। এই যে ততদিনে বাই দেন, ততদিনে ওর বিয়ে 5 বছর হয়েছিল, মানে ডেফিনেটলি তার আগেই 5 বছর চুকে গেছে, তার আগেই 5 বছর চুকে গেছে। তাহলে অতীতেরও অতীত, অতীতে একটা টাইম, তার আগেই আমার 5 বছর চুকলো, সেই সময়টাকে আমি নির্দ্বিধায় পাস্ট পারফেক্ট টেন্স করব। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন। বোঝা গেল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, হি ইজ ইউজুয়ালি ওয়াকিং ইন দ্য মর্নিং। হি হ্যাজ বিন ইউজুয়ালি ওয়াকিং ইন দ্য মর্নিং। হি ইউজুয়ালি ওয়াকস ইন দ্য মর্নিং, নাকি নান অফ দি অ্যাবাভ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, পরীক্ষায় বারবার আসে এই ধরনের প্রশ্ন। হি ইজ ইউজুয়ালি ওয়াকিং ইন দ্য মর্নিং, হি হ্যাজ বিন ইউজুয়ালি ওয়াকিং ইন দ্য মর্নিং, হি ইউজুয়ালি ওয়াকস ইন দ্য মর্নিং, নাকি নান অফ দ্য অ্যাবাভ। একদম সহজ প্রশ্ন, সময় দেব না। সে সচরাচর সাধারণত সকালে হাঁটে। সাধারণ বর্তমানকাল, ইউজুয়ালি কথাটা যদি পাও তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে। সে সাধারণত হাঁটছে নয়, সে সাধারণত সকালে হাঁটছে। হি ইজ ইউজুয়ালি ওয়াকিং হবে না, সে সাধারণত সকালে হাঁটে। হি ইউজুয়ালি ওয়াকস ইন দ্য মর্নিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করলাম। এই ইউজুয়ালি কথাটাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে রাখবো। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হুইচ বুক হ্যাড ইউ রেড লাস্ট ইয়ার। হুইচ বুক হ্যাভ ইউ রেড লাস্ট ইয়ার আর হুইচ বুক ডিড ইউ রিড লাস্ট ইয়ার। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপ অলরেডি আজ করিয়ে দিয়েছি। যদি লজিকটা মাথায় থেকে থাকে তাহলে উত্তর ঠিক আসবে। হুইচ বুক হ্যাড ইউ রেড লাস্ট ইয়ার, হুইচ বুক হ্যাভ ইউ রেড লাস্ট ইয়ার, হুইচ বুক ডিড ইউ রিড লাস্ট ইয়ার, নাকি নান অফ দি অ্যাবাভ। সময়টা বুঝে নাও, কোন সময়ের গল্প এটা। তোমরা বুঝতেই পারছো লাস্ট ইয়ার আছে মানে নির্দ্বিধায় তোমরা বুঝতে পারছো এটা অতীতকাল। ডেফিনেটলি এটা অতীতকালের কথা বলা হচ্ছে এবং অতীতের সময়টাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে গত বছর।
গত বছর যেভাবে 2009 সাল সেইভাবে গত বছর মানে 2021 সালের কথা বলা হচ্ছে। অতীতের টাইমকে যদি নির্দিষ্ট করে দেয় কোনো একটা কাজের ক্ষেত্রে তখন আমরা কোন টেন্স ইউজ করব? লাইভ চ্যাটে উত্তর দাও। অতীতের সময়টাকে যদি নির্দিষ্ট করে দেয় কোনো একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে, এখানে বই পড়ার কাজটা কোন সময়ে? নাকি লাস্ট ইয়ারে, অর্থাৎ 2021, এই যে সালটাকে নির্দিষ্ট করলাম, সময়টাকে নির্দিষ্ট করলাম, তাহলে কোন টেন্স ইউজ করব? ডেফিনেটলি সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সিম্পল পাস্ট টেন্স প্রশ্নবোধক বাক্য আছে, ডিড আছে। হুইচ বুক ডিড ইউ রিড লাস্ট ইয়ার? ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের অপশন সি। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শি হ্যাজ লেফট দ্য হসপিটাল ইন 1980 অ্যান্ড আই ডিড নট সি হার সিন্স। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন অবধি যা যা করিয়েছি সেখান থেকে মিলিয়ে মিশিয়ে এই প্রশ্নটা তৈরি হচ্ছে। শি হ্যাজ লেফট দ্য হসপিটাল ইন 1980 অ্যান্ড আই ডিড নট সি হার সিন্স। শি লেফট দ্য হসপিটাল ইন 1980 অ্যান্ড আই হ্যাভ নট সিন হার সিন্স। She had left the hospital in 1980 and I did not see her since. কোনটা উত্তর হবে? এই টোটাল সেটটা তোমরা পেয়ে যাবে, কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। পুরো সেটটার পিডিএফ আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। যারা নতুন তারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আসবে, এখানে পুরো পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, প্রশ্নে ফিরে আসি। দুটো লজিক কাজে লাগাবো। একটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের লজিক আর একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লজিক। দেখো, সালটাকে নির্দিষ্ট করেছে, সালকে নির্দিষ্ট করলো, সে হসপিটাল ছেড়ে দিয়েছিল 1980 সালে, সিম্পল পাস্ট টেন্স হবে। শি লেফট দ্য হসপিটাল ইন 1980, এটা দেখে উত্তর হয়ে যায় অপশন বি। কারণ বাকি দুটোতে সিম্পল পাস্ট টেন্স নেই, এটাতেও নেই, তাহলে এরা ভুল। আমি এখান থেকে পেয়ে গেলাম অপশন বি। আমি পরের অংশটা তো আসি যে কী কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। বলছে তখন থেকে আমি তাকে দেখিনি, নির্দিষ্ট একটা সময় থেকে আমি তাকে দেখিনি, আজ অবধি দেখিনি, তাই তো? এখন অবধি দেখিনি, বর্তমান সময় অবধি দেখিনি। এটাকে যদি আমি হ্যাঁবাচক করি তাহলে কি হবে? না দেখেছি মানে কি? দেখিয়াছি। এই যে ইয়া থাকা মানে কি হয়? পারফেক্ট হয়। আর এটা কোন সময়ের কথা বলা হচ্ছে? বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। তখন থেকে এখনও অবধি দেখিনি, আজ অবধি যে সময় কথাটা বলছি সেই সময় অবধি দেখিনি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটাই দেওয়া আছে। আই হ্যাভ নট সিন হার সিন্স। ক্লিয়ার? অপশন বি আমাদের কাছে সঠিক উত্তর আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এটাই আমাদের শেষ প্রশ্ন আজকের। ইট ইজ লুকিং ইট মে রেন সুন, ইট ইজ লুকড দ্যাট ইট মে রেন সুন, ইট লুকস দ্যাট ইট মে রেন সুন, নাকি নান অফ দি অ্যাবাভ? কোনটা সঠিক উত্তর? এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সম্পর্কে কয়েকটা কথা বলবো উত্তরটা দেওয়ার পর, তারপরে আমাদের এই ভিডিওটা শেষ হবে। ইট ইজ লুকিং ইট মে রেন সুন, বেসিক্যালি এর অর্থটা এরকম যে মনে হচ্ছে যে খুব জলদি বৃষ্টি হতে পারে। আকাশ দেখে, চারদিক দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। ইট ইজ লুকিং ইট মে রেন সুন, ইট ইজ লুকড দ্যাট ইট মে রেন সুন, ইট লুকস দ্যাট ইট মে রেন সুন। কোন উত্তর হবে? অপশন সি কারেক্ট অ্যান্সার। ইট লুকস দ্যাট ইট মে রেন সুন। কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না আমরা, অর্থাৎ প্রোগ্রেসিভ সেন্সে ইউজ করি না। কিছু ভার্ব আছে যাদেরকে আমি প্রোগ্রেসিভ সেন্সে ইউজ করব না, প্রোগ্রেসিভ অ্যাকশনে, এদেরকে বলা হয় নন প্রোগ্রেসিভ। কোন ক্রিয়াপদগুলো? কয়েকটা লিখে রাখো তোমরা, কয়েকটা ক্রিয়াপদ লিখে রাখো নন প্রোগ্রেসিভ ভার্বস এরা। সেগুলো ভার্বস অফ পারসেপশন, অনেকগুলো হয়, লিখে রাখবে। ভার্বস অফ পারসেপশন কি? যেমন কি হবে ভার্বস অফ পারসেপশন? ধরুন আমি বললাম একটা সি ভার্ব, আমি বলবো না যে আই এম সিইং এ বার্ড, আমি একটি পাখি দেখছি। বাংলাতে বললেও ইংরেজিতে আই এম সিইং এ বার্ড বলা হয় না। কি বলা হয়? এটা ভুল, বলা হয় আই সি এ বার্ড। কি কারণে বলা হয় এটা? কারণ সি ভার্বটা হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, এটা ভার্বস অফ পারসেপশন। আমি সিইং করবো না, করবো সি। ঠিক আছে? সেইভাবে এরকম আর অন্য ভার্ব কি আছে ভার্বস অফ পারসেপশন? লিখে রাখতে পারো টেস্ট, আচ্ছা স্মেল, হিয়ার। আমি বলবো না আই এম হিয়ারিং এ সাউন্ড, আমি একটা শব্দ শুনছি, আই এম হিয়ারিং এ সাউন্ড বলবো না, আই হিয়ার এ সাউন্ড।
আই হিয়ার এ সাউন্ড। ক্লিয়ার? ভার্বস অফ পারসেপশন হলো সেইভাবে আসে ভার্বস এক্সপ্রেসিং, লিখে রাখো, ভার্বস এক্সপ্রেসিং, যে ভার্বগুলো এক্সপ্রেস করে, ভার্বস এক্সপ্রেসিং স্টেট, একটা অবস্থা, সেই স্টেটটা স্টেট অফ মাইন্ড হতে পারে। স্টেট অফ মাইন্ড কীরকম? যেমন ধরো বললাম লাভ, হেট, আচ্ছা, রিমেম্বার, রিমেম্বার ইত্যাদি ইত্যাদি। আমি বলবো না যে আই এম লাভিং ইউ, আমি তোমায় ভালোবাসছি, না, আই এম লাভিং ইউ নয়, আই লাভ ইউ, ব্যাস এইটুকুই। এটা ভুল, আই লাভ ইউ এইটুকুই হবে কিন্তু, ঠিক আছে? আই এম হেটিং ইউ নয়, আই হেট ইউ। তোমাকে আমার মনে পড়ছে, আই এম রিমেম্বারিং ইউ কখনো হবে না, হবে আই রিমেম্বার ইউ, আই রিমেম্বার ইউ এইটি হবে। আমি বলবো না আই অ্যাম রিমেম্বারিং, আই অ্যাম রিমেম্বারিং, এটা কিন্তু কিছুতেই করব না, এটা আমি কিছুতেই করব না। কি উত্তর হবে? না, আই রিমেম্বার ইউ। সেই রকম একটা ভার্ব আছে লুক, এই যে দেখে মনে হচ্ছে, ইট লুকস দ্যাট ইট মে রেইন সুন, কোনোভাবেই ইট ইজ লুকিং ইট মে রেন সুন হবে না। অপশন সি কারেক্ট অ্যান্সার। সমস্ত প্রশ্ন আমাদের টেন্স থেকে ছিল, নানান ধরনের টেন্স মিলিয়ে মিশিয়ে করানো হয়েছে, যেগুলো জটিল টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো, সিম্পল পাস্ট, যেগুলো গুলিয়ে যায় একসাথে, সেগুলো থেকেই প্রশ্ন দিলাম। কীরকম লাগলো মক টেস্টটা? টেন্স তোমাদের ঝালাই হলো কি হলো না? যারা একেবারে নতুন আনকোরা টেন্স জানো না, তাদেরও বলবো এই ভিডিওটা পারলে আরেকবার দেখবে। টেন্স সংক্রান্ত বেশ কিছু জিনিস তোমরা কিন্তু এই ভিডিও থেকে রেডিমেড ওয়েতে শিখে যাবে। পরে আমি টেন্সের ক্লাস নিশ্চয়ই আমার চ্যানেলে দেবো, তখন আবার তোমাদের বিষয়টা পরিষ্কার হবে। তোমাদের প্রাপ্ত নাম্বার মেন কমেন্ট বক্সে জানাও। আর টেন্সের উপরে অন্যান্য মক টেস্ট আরও চাও কি না সেটাও কিন্তু জানিয়ে যাবে। ওকে, এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।